হ্যাঁ তাই না? আসতে বাবা, এতক্ষণ যতগুলি কথা কইছো বাবা, সবগুলি কথা আমার শরীয়তের। যে কয়টা কথা শুনছেন প্রত্যেকটা কথাই শরীয়তের। আমি তোমার বইয়ে বইয়ে কথাগুলির মধ্যে মারফত খুঁজছি বাবা, আমি মারফতটা এনে পাই নাই। কেমনে পাই নাই? আল্লাহ নিজে নূর। কি কইছেন এই কথা? আল্লাহ নিজে নূর, তার থেকে সৃষ্টি করছে যে নূর, নূরে মোহাম্মদী, মোহাম্মদ নূর। তাইলে এক হইতে দুই। তাইলে এইখানে আল্লাহর জবান আছে। হ্যাঁ, ইচ্ছা করে কেউ ধরা পড়লে হেরে বাঁচাইব কেমনে? কোন না, বাঁচাইবার শক্তি নাই। জবান শরীয়ত। কিরকম জবান তার ব্যাখ্যা দিছে, আমি আর পুনরাবৃত্তি করতে চাই না। তো জবান যদি শরীয়ত হয়, আল্লাহ নিজেও শরীয়ত, তাই বলে তার জবানও শরীয়ত। তাইলে এনে তোমার মারফত কোন জায়গায়? আমি বাবা এই জায়গাটা খুঁজে পাইলাম না। আমার এই জায়গাটা বাইট করে দিয়া আমার এই ব্যবস্থা করে দিবা। তারপরে তুমি ভরে, আমি মারফত অনেক দিন ধরেই খুঁজতাছি। শরীয়ত মারফত এই যুগে ওনার কেউ গাওয়ায় না। গায়করা ঝগড়া লাইগা পড়ে শরীয়ত মারফত লইয়া, এরপরে একজন আরেকজনের মন্দ কয়। এইগুলি নিয়ে সমাজে বিভ্রান্তির তৈরি হয়েছে। আমরা এই বিভ্রান্তির তৈরি করতে চাই না। মূল বিষয়টাই তোমার কাছে আমার চাওয়ার ছিল। তবে ফয়সালা কোন পর্যন্ত হইব এটা ফজরের আযানের আগে কোয়া যাইতে পারে। বাবা, আল্লাহ তার যদি জবান থাকে, জবান যদি শরীয়ত হয়, তা আল্লাহ নিজেও শরীয়ত। হ্যাঁ, তার অংশ থেকে যারা তৈরি সৃষ্টি করছেন, যে নূরে নূরে মোহাম্মদী, সেইটাও শরীয়ত। এনে তোমার মারিফত আমি খুঁজা পাইলাম না বাবা। এই মারিফতটা আমারে বাইর করে দিতে হইব। আজকাল শুনছি তুমি বলে মুরিদও করো। মানুষ হ্যাঁ হ্যাঁ, মুরিদও করো। মারফতটার আমার একটু দরকার হবে বাবা, এটা আমার হাতে একটু তুলে দিতে হবে। কয়েকটা কথা আমারে কইছে, শোনো একটা কথা তোমারে কই। এখন এই যে শরীয়ত, মুসলমান ৭৩ দলে বিভক্ত হয়েছে বাবা। ৭৩ দলে বিভক্ত হয়েছে, ৭৩টা কারণও তো আছে। এই কারণগুলি যদি বলতে যাই তাহলে সমস্যা, সময়েরও ব্যাপার। এইদিকে আমি যাব না। তুমি আমারে যা জিজ্ঞাসা করছো এটার জবাব আমি তোমারে দিব। তবে এখন প্রমাণ করা হয়েছে যে দেখাইছে এই যে আলোটা, এটা কি ধরতে পারবেন? আপনারা বলছেন ধরা যাবে না। আলোটা ধরা যাবে না, প্রকাশ হয় যেটা মাধ্যমে, এটার নাম হইল বাল্ব। এই বাল্বটা ধরতে পারবেন, আলোটা ধরা যাবে না। কিন্তু আলোটা দেখা যায় তো, দেখা যায় না? আমার আপনার দৃষ্টিতে যাহা দৃষ্টিগোচর হয় তাহাই শরীয়ত। যা দুই চোখ দিয়ে আপনি দেখেন তাহাই শরীয়ত। মারিফতটা বাইর করে দিয়া পরে যাইতে হবে, এটা সুযোগ পাওয়া গেছে বাবা। এখানে অনেক পীর মাশায়েখ আছেন, ভক্তবৃন্দ আছেন। মারিফতটা একটু টুকায় লয়ে যান ফকির আবুলের কাছ থেকে, আপনাদের কাজে লাগবে, ভক্তবৃন্দেরও কাজে লাগবে বাবা। এটা সুন্দর করে তুমি বলতে পারবা, এই জন্যই তোমার উপরে চাপ সৃষ্টি করা।
এটার মধ্যে আরো কোনো রহস্য আছে। আমারে প্রশ্ন করতে চাইছিল আরো কয়েকটা বেশি, কে লেগে জানি ব্যাক করছে জানি না। আমারে প্রশ্ন সে 2টা প্রশ্নই করছে, তো 2টা প্রশ্ন আমারে কয় আমি হাদিস কোরআন ছাড়া কোনো কথা আমি কই না। কোরআন ডাকালি তোমরা ফরিদপুরে কি আর কোন নাই আছে তো? তবে তুমি যেমন আরবি কও, সুনীল কর্মকার আরবি কয় না, তার মানে হইতে পারে যে জানে না ব্যাপারটা এরকম না। আমি যেহেতু কারিয়ানা ভরছি না, আরবি উচ্চারণ আমার ভুল হবে, কাজে জানিয়ে শুনে ভুলটা নাই করলাম। আর যতই আরবি কও বাবা, এক জায়গায় ধরা আছে এডি বাউল গান গায়, এডি বাউল গান গায়, ঝামেলা আছে। তোমার এই প্রশ্নের ব্যবস্থা করব, সংক্ষিপ্ত ভাবে জবাব দিয়া আমি গানে যাব। এখন একটি গান করে তোমার প্রশ্নের জবাব 200টা লাগাও। মন তুই কই যাবি একলা, যেদিন তোমার সঙ্গ হবে, যেদিন তোমার সঙ্গ হবে, এই দুনিয়ার খেলা রে মন কই যাবি একলা রে মন, কই যাবি একলা মন, কই যাবি একলা, যেদিন তোমার সঙ্গ হবে, যেদিন তোমার সঙ্গ হবে, এ দুনিয়ার খেলা রে মন কই যাবি একলা রে মন, কই যাবি একলা। মনরে জমাইয়া টাকা করি, বাড়ি বাঞ্ছ ভালা রে মন, বাড়ি বাঞ্ছ ভালা, টাকা করি, বাড়ি বাঞ্ছ ভালা রে মন, বাড়ি বাঞ্ছ ভালা, স্থানে স্থানে বসাইয়াছ, স্থানে স্থানে বসাইয়াছ, দোতলা তিনতলা রে মন কই যাবি একলা রে মন, কই যাবি একলা। মনরে তালুকদারি জমিদারি কতই বা করিলা রে মন, কতই বা করিলা, জমিদারি কতই বা করিলা রে
কতই বা করিলা তোমার আসল বাড়ি মাটির নিচে, আসল বাড়ি মাটির নিচে তোরবা শ্মশান খোলা রে মন, কই যাবি একলা রে মন, কই যাবি একলা। ভবে আইসা নিজের কি করিলা রে মন, নিজের কি করিলা। ভবে আইসা নিজের কি করিলা রে মন, নিজের কি করিলা। আসল বাড়ি মাটির নিচে কেউ শুনবে না তোমার কান্দন, দেশে যাইবার বেলা রে মন, কই যাবি একলা রে মন, কই যাবি একলা মন। মহাজনী গানের ছন্দ এইখানে রাখিয়া দুইটি কথায় আসরেতে গিয়াছে জিগাইয়া, আসরেতে জিজ্ঞাস করে করিলাম শ্রবণ, বসে আছে না সরেতে যত জ্ঞানী জনরা। তার প্রথম প্রশ্ন, বাবা প্রশ্নটা তার হলো এরকম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যখন চলে যাবেন, আজরাইল আসলো। আজরাইল আল্লাহ বলছেন আমার হাবিবকে তুমি বলো যে তুমি তারে পৃথিবীর থেকে উঠাই আনার জন্য গেছো, উনি যদি আসতে চায় তারে নিয়ে আসবে, আর উনি যদি আসতে না চায়, যদি কিয়ামত পর্যন্ত থাকতে চায়, বলো যে আল্লাহ বলছে আপনাকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আপনি থাকতে পারবেন। এখন আমারে কয় বাবা কথাটা হইছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আমরা সরল ভাবে যা বুঝছি কুল্লু নাফসিন, নফস মানে দেহ, নফস মানে দেহ। আমার পাও থেকে মস্তক পর্যন্ত যেটা আছে সেইটা দেহ। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এইটা শুধু নবীর বেলায় না, প্রত্যেকটা প্রাণীর বেলায় নফসের মরণ আছে। প্রাণের কোন অর্থাৎ রুহের কোন মরণ নাই। নবী কেন? আবুল সরকারও মরবে না, মরবে যেটা সেটাই হলো নফস। আল্লাহর কথা সত্য, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, নফসের মৃত্যু হবে। আবার প্রাণ যাহা আত্মা যার আছে, আত্মা বা রুহ, রুহের কোনো দিন কোনো সময় মৃত্যু হবে না। এই যে না হইলে বলা হয় কুল্লু নাফসিন, যদি যদি এই নফসের মরণ, আত্মার যদি মরণ হইতো তাইলে বলতো কুল্লে রুহ। এখানে রুহের কথা বলা হয় নাই, নফসের কথা বলা হয়েছে। নফসের মৃত্যু হবে, আত্মার কোনোদিন মৃত্যু হবে না। তাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই
পৃথিবীতে যদি কিয়ামত পর্যন্ত থাকতে চাইতো তিনি থাকতে পারতেন। আচ্ছা, এখন একটা প্রশ্ন করা যায়, প্রশ্ন না, এটা বলা যায়, বাবা নবী যদি কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে নফস নিয়া দেহ নিয়া বাঁচতে চাইতো আল্লাহর কাছে, তাইলে আল্লাহর যে বিধান এই বিধানটা নষ্ট হয় না? কি আল্লাহর এই বিধানটা কি থাকে? আল্লাহর এই বিধানটা থাকে না। যার খাতিরে আল্লাহ তামাম মাখলুকাত সৃষ্টি করছে, উনি আজরাইলরে কি করে বলে, হে আজরাইল তুমি চলে যাও, আমি কিয়ামত পর্যন্ত পরমায়ু চাই। এরা তুমি বলতে পারেন না। বললে সৃষ্টির যে বিধান, এই বিধানটা সৃষ্টির যে আইন, স্রষ্টার যে আইন, স্রষ্টার আইনটাই নষ্ট হয়ে যায়। স্রষ্টার আইনটা তিনি নষ্ট করতে পারেন না। ইচ্ছা করলে উনি কিয়ামত পর্যন্ত বাঁচতে পারত, তোমার এই কথা আমি বিশ্বাস করি, কিন্তু উনি আইন ভঙ্গ করতে পারেন না। রাখলাম। এখন লাগছে নামাজ লইয়া। বাবা নামাজ লইয়া লাগছে, কয় মেরাজ থেকে নামাজ আনছে 5 ওয়াক্ত। অন্যান্য নবীরাও তো নামাজ পড়তো, তারা কোন সূরা দিয়ে নামাজ পড়তো? এদের কি মানুষ না মুসলমান কইতাম? কোনটা কইতাম বুঝতে আমি? হ্যাঁ, প্রশ্নটা যে করছে এটা আবার এটা পরীক্ষার মধ্যে ভালাইছে। হেই, একটা কথা তোমার কই, কথাটা হইলো নামাজের যে কথা, মেরাজ থেকে নামাজ আনছে, মেরাজ থেকে নামাজ আনছে না সিস্টেমটা আনছে? হ্যাঁ, আজকে এখন কয় অন্যান্য নবীরাও তো নামাজ পড়তো, তারা কোন সূরাতে পড়তো? এই সময় কি কোরআন শরীফ ছিল? আছেরা মুসা নবীর সময় কোরআন ছিল, তাইলে মুসা নবীর সময় যে কিতাব ছিল তার নাম কি? হ্যাঁ, তৌরাত। তাইলে তো কোরআন শরীফ না। আস্তে এরপরে ঈসা নবীর সময় যে কিতাব ছিল সেটা আসমানি কিতাবের নাম ইনজিল। হ্যাঁ, দাউদ নবীর সময় যে কিতাব ছিল সেই কিতাবের নাম জবুর। নবীর সময়ে যে কিতাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হলো সেইটার নাম হইল কোরআন। আচ্ছা, আগের যে আইন ছিল এটা রহিত হইয়া এখন যা আছে সেটা কোরআনের আইন। আর সেইটা যারা মানে, এই যে তৌরাতের আইন মানে, এমন মানুষ কিন্তু পৃথিবীতে আছে, আছে না? যেমন আপনারা মুসলমানরা নামাজ পড়েন ফজর, জহুর, আসর, মাগরিব, এশা, এই নামাজ কিন্তু 3 ওয়াক্ত পড়ে এখন ওই ইহুদিরা। আস্তে আপনারা যেমন 5 বার আজান দেন মসজিদে, ইহুদিরাও কিন্তু এই 3 ওয়াক্ত আজান দিয়ে নামাজ পড়ে। এই আজানটাও বোধহয় মুখস্থ করে ফেলছিলাম আমি একবার, ভুলে গেছি। যে ইহুদিরা যে আজানটা দেয়, তারাও নামাজ পড়ে, কিন্তু তাদের নামাজ 3 ওয়াক্ত, সেটা তাদের মতে তারা পড়ে যারা তৌরাত অনুসারী, কোরআনের যারা অন্তর্ভুক্ত হয়ে গেছে তারা ওইটা দিয়া নামাজ পড়ে না। যারা কোরআনের অন্তর্ভুক্ত হয়ে গেছে তারা ইনজিল যে কিতাব, এই কিতাবের অনুসারী তারা না, এটা দিয়ে নামাজ তারা পড়ে না। কাজেই তুমি আমার এই প্রশ্ন করলে কোনো লাভ নাই। আদম আলাইহিস সালাম যে নামাজ করছেন, সেই আদমের নামাজ, ভাই মাফ করেন, আমি তো নামাজ পড়ি না কোনো সময়, তো একটু একটু ঘরে বয়ে বয়ে যেটুকু জানি। আদম যে নামাজ পড়তেন সেটা শুকরানা নামাজ আদায় করছেন আদমের বেলায়। বোধহয় এই নামাজটা দুই রাকাত ছিল মনে হয়, নাকি 2 রাকাত ছিল। এরপরে জহুর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত। এটা 17 বোধহয় হয়, নাকি? এটা 5 জন নবী সময় এই 5 ওয়াক্ত নামাজ ছিল। এটা ওয়াক্তীয় নামাজ, 5 ওয়াক্ত বান্দা ছিল না। আদম আলাইহিস সালাম পড়ছে এই 1 ওয়াক্ত নামাজ ফজরের, জোহরের নামাজ বোধহয় পড়ছে ইব্রাহিম খলিলুল্লাহ।
হ্যাঁ আসর পড়ছে ইব্রাহিম খলিলুল্লাহ, হ্যাঁ ইউনুস পড়ছে আসর, আর ঈসা নবী পড়ছে মাগরিব, আর এশা পড়ছে মুসায়। এগুলি তাদের জন্য ওক্ত 5 ওয়াক্ত ছিল না। এই 5 ওয়াক্ত সিস্টেমে আসতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পরে। এইটাই হলো সিস্টেম। এখন বাবা অনেক আলাপ তো করছে অনেক মানুষে। আল্লাহ কইছে নামাজ চাভাইয়া দিছে 50 ওয়াক্ত নবীর উপরে। মুসা নবী কয় তুমি আল্লাহর কাছে আইছো, তোমার আল্লাহ কি দিছে যে আমার উপরে তো এটা চাপাইছে, গিয়া কও তোমার উম্মত এটা পারবে না। এখন আমরা হিসাব করে দেখছি ফজর জোহর আসর মাগরিব এশা এইভাবে যদি 50 ওয়াক্ত নামাজ আদমের উপরে ওইটা 24 ঘন্টা সময় এই বেড়ায় না। অনেক কথা কইলে ধরে বাবা দেশে ফেস লাগে, কাজে এটা দরকার নাই। আমরা এই পর্যন্তই থাকি। তোমরা যারা নবীর উম্মত এই যুগে আছো তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ এগুলি বন্ধা দেওয়া হয়েছে। এই 5 ওয়াক্ত নামাজেই নবীর উম্মতের যারা পড়বে সেটা কোরআন মতো পড়বে, তৌরাত ইনজিল জব্বুর মতো না। মহাজনী গানের ছন্দ রাখিয়া এইখানে একটি কথায় আসরেতে বলিব এইখানে। সংক্ষেপে এই পর্যন্ত রাখিয়া বারণ, আসরেতে সবার কাছে জানাই নিবেদন। বাবা আমরা একটা জিনিস দেখলাম, শরীয়তের পাশে যে জিনিস আছে এটার কি নাম? শরীয়তের পাশে আছে তরিকত, এরপরে মারিফতের পাশে আছে হাকিকত। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। আমার একটি বিষয় তোমার কাছে জানা দরকার। আমরা সারা জীবন যেটুকু শুনে আসছি মারিফতের যে বিষয়, একটা জ্ঞান তোমার কাছে একটু চাইবো আমি। পেছাপেছি করলে সারা রাত্রই করা যায়। আমি তোমার কাছে যে বিষয়টা এখন জানতে চাইব, মারিফত, এলমে মারিফত। একটি বিষয় আছে, যেমন বড় লোক মানুষ আছে, বড় লোক মানুষ যারা, এরা যদি বাড়িতে ইচ্ছা করে 3 কোটি টাকা খরচ করে একটা টয়লেট বানাইতে পারবে, পারবে না? টাকা থাকলে এটা কিন্তু পারবে। আচ্ছা 3 কোটি খরচ করুক আর 10 কোটি খরচ করুক, এটার মধ্যে কামটা কি? পায়খানায় তো, হ্যাঁ এটা বাইঙ্গা ভিতরে গেলে কি ভাবেন? সেফটি ট্যাঙ্কিটার মধ্যে পায়খানা ছাড়া আর কিছুই নাই। তবে আমি তোমার কাছে যে বিষয়টা প্রশ্ন করার জন্য বিষয়টা গুছাইলাম, আমি একটা কথাই তোমার কাছে জানতে চাই। ইলমে তাসাউফ যদি কোনো মানুষের জাগ্রত না হয়, সেই মানুষ আর টয়লেটের মধ্যে কোনো তফাৎ নাই। আস্তে আমি তোমার কাছে একটু জানতে চাই, ফকিরিটা যে লইছো বাবা, এলমে তাসাউফ তোমার হইছে কিনা? যদি হইয়া না তাইলে কিন্তু টয়লেট। আর যদি হইয়া থাকে তাইলে এলমে তাসাউফ হাসিল করা যায় কোন করণ দ্বারা? এই কর্মটা একটু আমারে কইবা। আর তোমার মারিফত বিষয়টা একটু আমার কাছে পরিষ্কার করো। এলমে তাসাউফ না হওয়া পর্যন্ত কিছুই জানা যাবে না। মারিফতের এলমে তাসাউফ হাসিল হয় কিভাবে?
আমার এই ব্যাপারটা একটু পরিষ্কার হবে। প্রশ্ন বেশি করবো না, প্রশ্ন বেশি করলে কথাও বেশি হবে, দরকার নাই। কই যাবি একলা রে মন, কই যাবি একলা, যেদিন তোমার সাঙ্গ হবে, যেদিন তোমার সাঙ্গ হবে এই দুনিয়ার খেলা রে মন। কই যাবি একলা রে মন, কই যাবি একলা রে মন, কই যাবি একলা। কয়টা বাজে গো? দুইটার কাছাকাছি না? লো শুটলো গাইতে মন চায়, পারিনি তো। শোনায় হয়ে গেছে আব্দুল আলী। হ্যাঁ, অনেক ভালো ভালো কথা আমার বাবা, তার শরীরটা ঠিক কি কথা কইছে, তার শরীর ঠিক রাখছে, কিন্তু কোরআনটারে ঠিক রাখতে পারে না। সমস্ত কিতাবের কথাই 104 খানা কিতাব, 100টা সহিফা, তাই তো? আর 4টি হলো প্রধান। এই সব কিতাবের কথাই এই কোরআন শরীফের মধ্যে আছে। কারণ এই বিষয় নিয়ে আমাদের সমস্যা। আচ্ছা, একটা কথা আপনার কাছে বলি বাবা, আমরা নামাজ শব্দটা কিন্তু কোরআন শরীফের না। কোরআন শরীফের, কোরআনের ভাষা হলো সালাত, আর পারসিতে হলো নামাজ। তাহলে বাংলায় কি? স্মরণ সংযোগ স্থাপন করা, এটা হলো বাংলা। আচ্ছা, আমরা নামাজ বা সালাত এটা করব, এটা করে আমাদের লাভটা কি? এটার গুণাবলীগুলি কি? এই নামাজে আমারে কি করতে পারবে? আগে বিষয়টা খেয়াল করতে হবে, ঠিক কিনা? তো নামাজে আপনারা কি করবে? আল্লাহ কোরআনে বিধান দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নিশ্চয় নিশ্চয় সালাত এমনই একটি বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে। তাহলে সালাতের একটা গুণ আছে, ক্ষমতা আছে। কি ক্ষমতা? সালাতে আমারে খারাপ কাজ করতে দেয় না। এটা কখন করব, কোন সময় করব? এখন সালাতে মানুষকে খারাপ কাজ করতে দেয় না, তাহলে সালাত যদি স্মরণ সংযোগ হয়, যিনি আল্লাহকে স্মরণ সংযোগে রাখে তিনি কখনো খারাপ কাজ করতে, আর যিনি খারাপ কাজ করে না সেই ব্যক্তি নামাজি। কথা বলেন না কেন? যিনি খারাপকে ত্যাগ করে, যিনি ভালো কাজের মধ্যে থাকে সেই ব্যক্তি সালাত। মানুষে পাপ করার একটা সুযোগ করে আমরা দিছি, কয় যেমন নাই তাই করে নামাজটা হইও, এইটা হই নাই কিন্তু পাপ করে। কয় নাই বলি? আরে বাবা, তাও নামের সাথে ডক্টর বসাই যাচ্ছে। হ্যাঁ বাবা, একটা কথা আপনাদের বলি, ফরজটা কার? ফরজ আল্লাহ। ফরজ আপনি চাইলেও হবে, ফরজ আপনি না চাইলেও হবে। ফরজ কেউ বন্ধ করতে পারবো না। আমরা যদি কই আজকে সূর্য উঠো না, মানবেন? হবে? এটা আল্লাহর হুকুম, এটা চলতেই থাকবে। বৃষ্টি বর্ষণ হবে, ক্ষুধা লাগলে খাবেন, ঘুমাইলে ঘুমাসবেন, খেয়ে রাখার কায়দা নাই। এবারে আসেন, আমার বাবা একটু মারফত দেখতে চায়।
আমি আপনাকে একটা কথা বলি, এখানে পীর মাশায়েখদের মাহফিল, কথা কইতে ভয় পাই আবার কথা কইতে আনন্দ লাগে, যেহেতু এখানে বুঝার মানুষ। ফজরের নামাজ কয় রাকাত পড়ছে আদম? হ্যাঁ, 2 রাকাত। এটা আমার দেহের মধ্যে ফজরটা কোথায়? আমার এইখানে 2টা ছিদ্র আছে কিনা? হ্যাঁ, একটা শ্বাস আর একটা, এখানে 2টা কাজ চলছে কিনা? একটা ভালো গন্ধ আর একটা দুর্গন্ধ। এটা কোথায় প্রকাশ পায়? কথা বলেন। নাকে। আসা যাওয়ার খবর কোথায়? তাহলে এখানে ফজরের কাজ চলছে। যারা আরেফ এরা এটা দেখে এবং বুঝে। জোহর করছে, জোহর কয় রাকাত? 4 রাকাত। ঝাল, টক, মিষ্টি, তিতে, না আরো কিছু আছে? এটার প্রকাশ পায় কোথায়? তাহলে এখানে জোহর চলছে। খেয়াল, আমি কি বলি খেয়াল করি, চলছে কিনা? জোহর আল্লাহর হুকুম, আল্লাহর ফরজ, কেউ বাড়াইতে কমাইতে। এবার আসর পড়ছে, আসরও 4 রাকাত। কেউ যদি আমার পিছন থেকে ডাকে আমি শুনি কিনা? হ্যাঁ, সামনের থেকেও ডাকলে আমি শুনি কিনা? ডাইনের থেকে ডাকলে আমি শুনি কিনা? বামের থেকে ডাকলে আমি শুনি কিনা? তাহলে এখানে আসর চলছে। চতুর্মুখী শব্দ আল্লাহ থেকে আসছে, এটা আপনি গ্রহণ করবেন, বুঝবেন, শুনতে কান চলছে। এটা মাগরিবে কয় রাকাত? মানুষ ডাইনেও দেখে, বামেও দেখে, সামনেও দেখে, পিছে দেখে। কয় রাকাত হয়েছে? 3 রাকাত হয়েছে। আচ্ছা, শহুদ, নূর, এলেম, ওযু। শহুদ, ওযু, এলেম, নূর, এই 4টে হলো এশা, নূরের ঘর। এই 4টিকে যারা প্রতিষ্ঠিত করে তারা হলো আরেফ হয়। তাহলে আপনারটাও চলতেছে, আমারটাও চলতেছে। আপনার যার কাজা আছে, এটার কাজা নাই। কাজা আছে যে না, আমি আধা ঘন্টা পর দম সারবানি। কি কর পারবেন? আল্লাহর হুকুম, আল্লাহর বিধান কাজা হয় না। এবারে আসেন, আমার বাবা কয় তুমি যা কইলে বেবাকি আমার শরীয়ত। ইয়া যদি শরীয়ত হয়, আমি যা বললাম তো এটা কর না কে? মানুষ তো মুসলমান। আমি যা বললাম তা যদি শরীয়ত হয়, এইগুলি তোমরা বলো, মানুষকে বুঝাও এইগুলো। শরীয়ত নিয়ে আইসাও না। আচ্ছা, সুনীল বাবু কথা কয়, আমিও কথা কই, কেউ কথা সহি দেখেন? কথা কয় দেখেন, কি দেখেন? ঠোঁট নড়ে, মুখ নড়ে। তাহলে মুখ নড়ে, ঠোঁট নড়ে, কথা কো কি কই আমি? যদি কথা দেখাবার পর আমি তোর মারফত দেখাই দিবি। কি? আচ্ছা, আমার মধ্যে কথা বলে সে কে? এই দেহটা যদি কেটে খন্ড খন্ড করা হয়, ওপেন হার্ট সার্জারি যদি করা হয়, যেখান থেকে কথা আসে, এই কথাটা কোত্থেকে তৈরি হইতেছে, এর কোনো মেশিন টেশিন ভিতরে আছে নাকি? এই জায়গায় লেখা আছে, কথা বলতে বাইরে আসতেছে। হ্যাঁ, এটা বিজ্ঞানও
পারে নাই কেন? কে কথা কয় রে? দেখা দেয় না, নরে সরে হাতের কাছে খুঁজলেও জনম ঘর মিলে না। দরবেশী লালন শাহ ফকির বলেছেন, যেই নামে ডাকিলে তারে তোমার হৃদাকাশে উদয় হবে, আপনার আপনি ফানা হলে সে ভেদে জানা যাবে। আরবিতে বলে আল্লাহ, ফার্সিতে হয় খোদা আল্লাহ। গড বলেছে যিশুর চেলা ভিন্ন দেশে ভিন্ন ভাবে ভাবে। মনেরই ভাব প্রকাশিতে ভাষার জন্ম, এ জগতে এ জগতে অচিন অধর চিনিতে ভাষা বাক্য নাহি তাতে তাতে। আল্লাহ হরি ভজন পূজন এ সকল মানুষের সৃজন, অচিনা পথ চিনাই যেজন জ্ঞান ইন্দ্রিয় না সম্ভবে। আপনার আপনি হলে ফানা তবেই যাবে নিজেকে সেনা। সিরাজ সাকয় লালন কানা, স্বরূপে রূপ দেখ সংক্ষেপ। হাজি হইতে পারবেন, মুহাদ্দিস হতে পারবেন, মুফতি হতে পারবেন, মুহাক্কিক হতে পারবেন, ডিসি হতে পারবেন, জজ হতে পারবেন, ব্যারিস্টার হতে পারবেন, মিনিস্টার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, বৈজ্ঞানিক হওয়া যাবে, ইঞ্জিনিয়ার হওয়া যাবে। যেখান থেকে এগুলি হওয়া যায় ও জায়গায় ওলি হওয়া যায় না। আজবাগা আলাইকুম নিয়ামাহু আল জাহিরু আল বাতিনান। দুই প্রকারের নিয়ামত, একটা প্রকাশ্য নিয়ামত, একটা অপ্রকাশ্য নিয়ামত। একটা জাহিরি নিয়ামত আর একটা বাতনি নিয়ামত। একটা হইল জাহিরি এলেম আর একটা হইল বাতনি এলেম। এই বাতনি যে সম্পদ, এটা যদি কেউ ধরতে চায় তারে কি করতে হবে? হুশদর দম। কি হুশদর দম? দমের প্রতি লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, আমার নাকের দুইটা ছিদ্রের মধ্যে কি দম যায়? যেটা বাইরে আর ঢোকে কি কয়? দম কয় বাবা। হ্যাঁ, এটারে বলে শ্বাস প্রশ্বাস। এইটার মধ্যে কি যায়? লা কাদিজাকুম রাসূলুম মিন আনফুসিকুম। অর্থাৎ দম এই শ্বাস প্রশ্বাসের মধ্যে যাওয়া আসা করে। যেই রসুল যাওয়া আসা করে, ওই রসুলকে যে চিনে উনি হলে আরে উনি হলে তাসওয়াবের মাস্টার। নেগাবার কদম। আমার কথা বোঝা যায় বাবা না? নেগা মানে হলো ধ্যান, কদম মানে হলো পা। প্রতিটি পদ চলবে, বাড়াবে, সেখানে যেন স্রষ্টার সঙ্গে স্মরণ সংযোগ থাকে। স্মরণ এবং সংযোগ। আচ্ছা, এখন গাছে আম পাকা আছে, আম খাইছেন? আচ্ছা, আমের নামটা যখন কইছি আপনি চোখের সামনে আম বাইশে উঠছে না? ফজলি আম, ন্যাংরা আম, রূপালি আম, দেশি আম, বিদেশি আম চোখের সামনে ভাসে নাই? ভাসে নাই? তাহলে নামও বলছি, বস্তুর সামনে দাঁড়ায় গেছে। এটা নাম হলো স্মরণ সংযোগ। প্রতিটি পদ স্মরণ সংযোগে ফেলবে। নেগাবার কদম আর হুশদর দম। আর এই দমের সংযোগ হইল মানুষের দেহের বিন্দুর সাথে। কোথায়? যার যত বিন্দু ক্ষয় হয় তার তত দেহ ক্ষয় হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু খালাকাল্লাহ কুল্লা দাব্বাতুম মাই। আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা পানি হতে সৃষ্টি করিয়াছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই। এই প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তাহা পানি হতে সৃষ্টি করা হয়েছে। এখানে সিয়াম করতে হবে সুনীল বাবা। 15 বছরে 1 মাস 19 দিন হীরা পর্বতের গুহায় থাকছে। হ্যাঁ, ফ্রিজের ভিতরে, ফ্রিজের ভিতরে শুয়ে থাকা। 15 বছর একজন অলি, একজন নবী দেখাইতে পারবেন না যিনি নিগুর সাধনা ব্যতীত আল্লাহর কেউ লাভ করতে। হারাই গেছে মিয়া, হারাই গেছে। নেগাবার কদম, সফরতন। সফর মানে কি?
ভ্রমণ। তন মানে দেহ, আপন তনে ছায়ের করতে হবে, আপন তনের মধ্যে ভ্রমণ করতে হবে। কোথায় রুহু, কোথায় নফস, কোথায় মোকাম, কোথায় মঞ্জিল, কোথায় আমি অবস্থান করছি, এটা ভ্রমণ করে দেখতে হবে। এটাকে বলা হয় সফর তন। এরপরে খেলাবান্দার আঞ্জুমান, পরিপূর্ণভাবে তোমার মুর্শিদের তরিকায় দাখিল হতে হবে। এরপরে হইল মুরাকাবা। মুরাকাবার বাংলা হইল গুটিয়ে বসা, সব কিছুকে ছেড়ে দিয়ে, সব কিছু বাদ দিয়ে তোমাকে একগ্র চিত্তে নির্জনে বসতে হবে। এরপরে মুশাহেদা, ধ্যান যোগে খুদাকে দেখা। মুপাশেকা, নিজে পরিশুদ্ধ হয়ে যাওয়া। মু আয়না, আয়নার সামনে দাঁড়াইলে যেমন নিজেকে দর্শন করা যায়, ঠিক তোমার প্রভু, তোমার মালিক, তোমার রবকে প্রত্যক্ষ পরোক্ষ দর্শন করে ইবাদত করতে হবে। এরপরে ফানাবি শায়েক। শায়েক মানে কি? শায়েক মানে কি? পীর। পীরের সঙ্গে ফানা। যখন পীরের সঙ্গে হবে ফানা, তখন রসুলকে যাবে চেনা, ওটাকে বলা হয় ফানাফির রসুল। রসুলের পরে আসছে ফানা ফিল্লা, নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে বাকাবিল্লায় যখন পৌঁছাবা, তাকে বলা হয় আরে উনি হলো তাসওয়াবের গুরু। যিনি শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওহদানিয়াত, নবুয়াত, বেলায়েত, রেসালাত, খেলাফত, মাওলাইয়াত, জাহের, বাতেন, এই 12টা এলেমের জ্ঞান যিনি অর্জন করে তাকে বলা হয় মুত্তাকিন। মুত্তাকিন কার? কোরআনটা কার জন্য? কোরআনটা কার জন্য? কোরআনটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এই এখানে যাইতে হলে আপনাকে এই 12টা সাধনা করবেন, তখন আপনি নিজেই বাকাবিল্লা। সেখানে আপনি খোদা খোদা, আপনি মিশামিশি হয়ে যাবেন। আনাইয়াদুল্লাহ, মৌলা আলী বলছিল আমি আল্লাহর হাত। আমার কথায় বিরক্ত হন? হ্যাঁ, লা তাকরাবুস সালাতু ওয়া আনতুম সুকারা। আল্লাহ কয় নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে রাখো। আচ্ছা, এখানে আপনারা অনেক পীর মাশায়েখরা আছেন, আলেম ওলামারাও আছেন। আচ্ছা বাবা, সুকারা মানে কি? মদ। হ্যাঁ, সুকারা মানে কি? কি রে বাবা? সুকারা মানে হইল মধু। সুকারা মানে মধু। আর মদের আরবি নাম হলো খুমরা। এখানে খুমরা বলা হয় নাই, সুকারা বলা হয়েছে। এটা রূপক শব্দ। কোরআনের রূপক গুলি আগে বুঝতে হবে। কোরআন শরীফের রূপক নাই, রূপক নাই, এই রূপক গুলি বুঝতে হবে। মধু, এই মধু হলো মোহ, বাড়ি গাড়ি, নারী, ক্ষমতা, বিষয়, বৈভব, প্রতিপত্তি। এই যতক্ষণ পর্যন্ত এই মোহ তোমার মস্তিষ্কের মধ্যে আছে, ততক্ষণ তুমি নামাজের ধারে কাছে আসিও না। আর আমাকে কইছে মদ খাইয়ে নামাজের কাছে যাবে না। মদের নেশা কতক্ষণ থাকে? 3 ঘন্টা থাকে। কতজনের নেশা হয়ই না। আর বাড়ির নেশা নাই, গাড়ির নেশা নাই, নারীর নেশা নাই, ক্ষমতার নেশা নাই, প্রতিপত্তির নেশা নাই। এটা কোটির মধ্যে 2-1 জন পাওয়া যাবে। বাবা, অনেক কথা মনে পড়ে, বলতে পারি না। এটা লোডও নেয় না অনেক। এটা লোড নেওয়ার একটা ব্যাপার আছে। এটা মস্তিষ্কের মধ্যে লোড নেওয়ার একটা ব্যাপার আছে। কইতে পারেন শয়তান মানুষের কোন জায়গায় থাকে বাবা? এটা আলোচনা করি আমরা। হ্যাঁ, থ্যাংক ইউ। মানুষের নফসের মধ্যে শয়তান, এক বেটা শয়তান থাকে এইটুকুর মধ্যে। 1 মিনিট, 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 1 মিনি
এই জন্য কপাল ধরিয়া জাহান্নাম টানে মানুষকে। আহা, কোরআন শরীফ পড়বেন, সূরা আর রহমানের 41 নম্বর আয়াত পড়ে দেখবেন, কপাল ধরে মানুষের জাহান্নামে টানে। কপাল ধরে টানা যায়, কলার ধরে টান দেয়, তাহলে কান ধরে টান দেয়, তাহলে হাত ধরে টান দেয়, কিন্তু জাহান্নাম মানুষের কপাল ধরে টানে। কারণ এইখানে হইল শয়তানের বসবাস। আর এই শয়তানকে যদি বিতাড়িত করতে চাও, আদম কাবার মধ্যে সিজদা করো। আহাই, যারা আদম কাবায় সিজদা করলো না, ওদের মস্তিষ্ক থেকে শয়তান গেল না, ওরা বেহেশত নিয়ে দৌড় পারে বাবা। আর এই শয়তান একমাত্র ওখানেই সিজদা করেনি, আদম কাবার মধ্যে সিজদা। ইজ ক্বালাতিল মালাইকাতিস জুদু লি আদামা ফাশা জুদু ইল্লা ইবলিসা ওয়া বাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সিজদা করেছে আদমের কদমে, কিন্তু শয়তান সিজদা। কোন মানুষ যদি আদমকে শুধু মানুষ মনে করে, সে কিছুই জানে না। আদম কোনো বস্তু না, আদম একটা শক্তি। ওয়াইসকাল রাব্বুকা লিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদে। আদম হলো খলিফা, আদম কোনো ব্যক্তি না। আদম হলো কেবলা। যখন ফেরেশতারা সিজদা করে তখন কেবলা হইছে না? হ্যাঁ। আর আপনি যদি এই শয়তানকে তাড়াইতে চান, তাহলে আমারও একটা কেবলা আছে, আমার মুর্শিদ কেবলা। আরে যারা ওই মুর্শিদ কেবলার মধ্যে সিজদা করে, শয়তান তাদের দেখতে পারে না। যদি কোনো মানুষ শয়তান মুক্ত হতে চান, তাহলে এই মস্তিষ্কটা, যেটা সিজদার যোগ্য রূপ, যেই রূপটা সিজদারই রূপে পরিণত হয়েছে, নবীগণ, রাসূলগণ, আল্লাহর ওলিগণ, এরা হলো সিজদার যোগ্য রূপ। তাই মানুষ যায় সেখানে মাথা নত করে, নত করে। আমার কথায় বাজানটা বিরক্ত হয়। যতগুলি গান, আমি ফাহেসা কথা বলি না বাবু, আমি আগেও বলছি, আগেও বলি, এখনো বলি, অন্য কোন বিধান যদি বুঝতে চান, তাহলে আগে কোরআনটা বুঝুন। কোরআন না বুঝলে কোনটা সহি কোনটা জাল আপনি কিছুই বুঝবেন না। এবার আসেন, একটা সালাতের বিধান আপনাদেরকে দিয়ে যাই। এটা আমি দেই নাই, এটা আমার মাওলা আলী দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার মাওলা আলী দিয়েছেন সালাত কেমনে করতে হয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মরুভূমি দিয়ে হাঁটে। আমাদের দেশের মতো সৌদি আরব মরুভূমি, দুপুর গড়ায় গেছে, দুজনে হাঁটছে, হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেছেন। চলে যাওয়ার পরে আল্লাহ রসুল বলছে, আলী অনেক তো হাঁটাইলি, এবার একটু বিশ্রাম করার দরকার। অনেক দূর হাঁটলে মানুষ একটু গাছতলায় বসে না? একটু দূরেই মসজিদ দেখা যায়, মসজিদ নববী। মাওলা আলী কিন্তু বলতে পারতো, চলেন যাই হুজুর, মসজিদ ঘরে যায় রেস্ট নিয়ে। মাওলা আলী, হুজুর যখন বলছে আমার একটু বিশ্রামের প্রয়োজন, আর একটা পাও অগ্রসর হয় নাই। ওনার মাথার মধ্যে একটা পাগড়ি ছিল, পাগড়িটা নিয়ে একটা খেজুর বৃক্ষের নিচে বিছিয়ে দিছে। এই জন্য দেখবেন তরিকতের মানুষের একটা চিহ্ন আছে। এই যে আমার রফিক বাবার গলায় আছে, ওই যে আমাকে এই যে পীর মুর্শিদ গলার মধ্যে একটা কাপড় আছে না। একটা মেয়ের যখন বিয়ে হয় বোঝা যায় এই মেয়েটার বিয়ে হয়েছে। কেমনে বুঝি? ও নাকের মধ্যে একটা নাক ফুল আমরা
তো তুমি যে স্বামীর ঘর করো তার চিহ্নটা কোথায়? একটা মানুষ যখন পাগড়ি গলায় নিয়ে হাঁটে, মানুষ এই মানুষটা পিঠ ধরা মানুষ, আরে এটার মধ্যে ইবাদত নাই, কিন্তু মানুষ বোঝে এই মানুষটা ইবাদত। ঠিক বলি নাই? এই মানুষটা একজন পীর মুর্শিদ ধরা মানুষ। আমার হুজুর পাক তাকাই রয়েছে, বললো হুজুর এই খেজুর বৃক্ষের নিচে এই ছায়ার মধ্যে আপনি শুয়ে পড়েন। নবীজি যায় শুয়ে পড়ছে, বিছনা দিয়েছে। আচ্ছা, বিশ্রাম করতে গেলে একটা বালিশ লাগে না? তো মৌলা আলী চিন্তা করে, আমার দরদি আমার বান্ধব শুয়ে পড়লে একটা বালিশের প্রয়োজন। মাথার কাছে গিয়ে উরুটা পাইতে দিয়ে মাথার উপরে উরুটার উপরে মাথাটা রাখছে। উনি কি ঘুমাইছে? উনি ঘুমায়। মৌলা আলী মাথার মধ্যে হাত দিয়ে খেদমত করতেছে আর চোখের পানি ফেলতেছে। আমার বান্ধবরে আমি এইভাবে নিরিবিলি আর একদিন আমার মালিকরা আমি এইভাবে ভালোবাসতে পারি নাই। আমি আমার ভাগ্যের ফলে আমার বান্ধবরা আজকে আমি আমার কোলের মধ্যে পেয়েছি। নবীজি চক্ষু বন্ধ করে আছে। দেখতে দেখতে আসরের নামাজের রক্ত শেষ হয়ে গেছে। কিছু মানুষ সালাত করে এসে বের হয়েছে, দেখা যায় মৌলা আলী এক জায়গায় বসা, কিন্তু মনে হয় কে যেন তার কোলের মধ্যে। তো যারা দেখছে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গেছে, যে দেখে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ মৌলা আলী কোলের মধ্যে বিভোরে ঘুমায়। লোকজন জিজ্ঞেস করছে, আলী আজান শোনো নাই? তাহলে সালাত করতে গেলেন কেন? আরে মৌলা আলী বলেছিল, আন্তা রব্বা বাইনা রব্বি, তোমরা কোথায় আমারে সালাত করতে যাও? সালাত আমার কোলের মধ্যে ঘুমাইছে। আমি কোথায় যাবো? আমার সালাত আমি রেখে আমি অনেক ভাগ্যের ফলে আমি আমার তুমি
মুর্শিদের পিড়িতে জ্বালা রে আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না বলো সখী আমার জ্বালা জুড়াই না, ওরে জ্বালা জুড়াই না। বলো সখী আমার জ্বালা জুড়াই না, ওরে জ্বালা জুড়াই না রে। কাল সাপে যাচ্ছে কবর, না বুঝে প্রেম করে। ও সবুজ আরে সাপে আছে কামড় না বুঝে প্রেম করে চাই কাল সাপে আছে কবর আমার, না বুঝে প্রেম করে। বলো তোরা হইলে ভর্তি প্রাণে তোরা হইলে ভর্তি প্রাণে আমার, যে জ্বালাবি তরে জ্বালা জুড়াই না, ওরে জ্বালা জুড়াই না রে। আমার মুর্শিদের পিড়িতে আগুন রে আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না রে আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না রে সখী রে চাকর বাবু বলি ভালো, পয়সা পাবে তোর করে। সখী রে ঠাকুর গীতায় বলি বলো তুলা চাঁদ ওই ছবইরা করে চাকর বারে তুই বলি রে ভালো, পয়সা পাবে তোর করে। বলো রসিদের হয় বল ভালো, রশিদের হই বলবি ভালো রসিদের হয় বল ভালো। রাইকা দিবা করে আমার জানা জুড়াই আমার মুর্শিদের পিড়িতে ঠাকুর রে আমার জুড়াই আমার জানা জুড়াই যে এলে অর্জন করলে রুহুল আজম প্রাপ্ত হয়। যে এলেম অর্জন করলে
রুহু জাগ্রত হয়। যে এলেম অর্জন করলে মানুষ হওয়া যায়। আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি তার একটা কিতাবের নাম হচ্ছে তাসওয়ুফ তত্ত্ব। আল্লাহর সাথে বন্ধুত্ব হয়, সম্পর্ক হয়। আমার আল্লাহ পাক তাকে দিয়ে তার কাজগুলি করায়। দরবেজি লালন শাহ ফকিরের একটা গান আমার মনে পড়েছে, গানটা গাইব। যে নাম স্মরণে হরে ওই মানুষের তাপিত প্রাণ শীতল করে। যে নাম স্মরণে এই দেহের তাপিত প্রাণ শীতল করে। ভব বন্ধন জ্বালা তাই তার দূরে ভব বন্ধন জ্বালা, বন্ধন জ্বালা চাই তার দূরে যাব সেই নাম দিবারাতে মুর্শিদ বীর কি ধন হয়াছে রে মন এ জগতে মুর্শিদ বীরে কি ধন হয়াছে রে মন এ জগতে মুর্শিদের চরণের সুধা পান করিলে হরে খোদা। মুর্শিদের চরণের সুধা পান করিলে হরে আর মুর্শিদের মুর্শিদের চরণ সুধা পান করিলে হরে খোদা। করোনা মন এই দিলে দ্বিধা কথায় মুর্শিদ কথায় খোদা। করোনা মন দিলে দ্বিধা কথায় মুর্শিদ কথায় খোদা। ভজয়লি আলে মুর্শিদা ভজয়লি আল মুর্শিদা দেখো আয়াত লেখছে কোরআনে। মুর্শিদ বিনে কি ধন হয়াছে রে মন এ জগতে আপনি খোদা আপনি নবী আপনি হলো এই আদম ছবি। আপনি খোদা আপনি নবী আপনি হলো আদম ছবি। আপনি খোদা আপনি খোদা আপনি নবী আপনি হলো আদম ছবি। অনন্ত রূপ করে ধারো লীলার কারণ অনন্ত রূপ করে ধারো
সাই মোহিত আলা কুল্লে সাইনি কাদির দিল করে কালাম এই লেহাজে গো তবে সেখানে জানতে পারো করে কালা হরে কাবুলি করো মানুষে শরীয়তের ইলম যেখানে শেষ তরিকতের ইলম সেখানে শুরু হয় তরিকত যেখানে শেষ হয় হাকিকত সেখানে শুরু হয় হাকিকত যেখানে শুরু হয় শেষ হয় মারফত সেখান থেকে এই জন্য শরীয়তে যাহা বর্জন করে মারফত সেটা অর্জন করে সরার বিধানে মানুষকে এই আমরা যে ভক্তি শ্রদ্ধা করি পীরকে এটা মানে না আর মারফত এটা ঠিক বলছে কিনা তাই সাইদি লালন বলেছেন মুর্শিদি বিনে কি ধরার আছে তোমার যে নাম স্মরণে হরে তোমার এই তাপিত অঙ্গ শীতল করে ভববন্ধন জ্বালা যাই গো দূরে জপ সে নাম দিবা মুর্শিদের চরণের সুধা পান করিলে হরে খোদা করোনা মন দিলে দ্বিধা যিনি মুর্শিদ সেটাই খোদা ভজ ওলি আল মুর্শিদা আয়াত লিখেছেন কোরআন আপনি আল্লাহ আপনি নবী আপনি হলো আদম ছবি অনন্ত রূপ করে ধারণ কে বুঝে তার নীলার কারণ নিরাকার হাকিম নিরঞ্জন মুর্শিদ রূপ হলো ভজন আলা কুল্লে শাইন মোহিত আলা কুল্লে শাইন কাদির পরে কালাম নিহাস করো তবে সেবে জানতে পারো জ্ঞানে লালন ফাঁকে ফেরো ফকিরি নাম কেবল বাড়া শরীয়তের হজ আছে না শরীয়তে আমরা হজ করি না কাবা দর্শন করা আর মারফতের হজ আত্মদর্শন করা শরীয়তের হজ কাবা দর্শন করা মারফতের হজ আত্মদর্শন করা এজন্য মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা শরীয়তের যাকাত
টাকা পয়সা বিলীন করা। শরীয়তের জাকাত কি? টাকা পয়সা, চাইল ডাইল। আর মারফতের জাকাত হলে আমিত্ব বিলীন করা। আমার সমস্ত আমিত্ব আমি আমার মুর্শিদের কদমে। শরীয়তের সালাত 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা অবশ্যই অবশ্যই করবে। আর মারফতের সালাত সব সময় চালু রাখা, সব সময় সালাতের মধ্যে ডুবে থাকা। ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। মারফত হলো দাইমি সালাত। এটা আদম করেছে, ঈসা করেছে, মুসা করেছে, দাউদ করেছে, ইব্রাহিম করেছে, ইউসুফ করেছে, ইসমাইল করেছেন, ঈসা করেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ করেছেন। দাইমি সালাত। সেই গান শুনবে ওই যে ইউটিউব চ্যানেল ওই যে বাবা তো এক কথা কয়ে বইছে, আমি ধরলে তো বেজাল লাগবে। এক এক দেশে এক এক কালাম কয় খোদায় পাঠা। লালন ফকিরের গান, এক যুগে যা পাঠাই কালাম অন্য যুগে হয় কেন হারাম। এমনি দেখি ভিন্ন তামাম ভিন্ন দেখা যায়, কি কালাম পাঠাইলো আমার সাই। এটা দিও আজকে। হ্যাঁ, যেটা পাঠাইবো ওটাও তো আল্লাহর বাণী। তৌরাত কিসের বাণী? হ্যাঁ, জবুর, ইনজিল, কোরআন। বাতিল হবো কেন? আল্লাহর কথা বাতিল হবো কেন? ওই পাইলেন এই সাহসটা দিল কিনা আপনাকে যে আল্লাহর কালাম বাতিল করে দিলেন? ওই পাইলেন এই সাহস? সব যেহেতু আদমের কথা কোরআন শরীফে আছে, আছে না? আছে না? দাউদের কথা আছে না? মুসার কথা আছে, ইব্রাহিমের কথা আছে, ইসমাইলের কথা আছে, হারুনের কথা আছে, দাউদের কথা আছে, জাকারিয়ার কথা আছে। সবার কথাই কোরআন শরীফের মধ্যে আছে, বাদ বলা যাবে না। হ্যাঁ, খেয়াল করতে হবে। ওই কোরআন, ওই তৌরাতের মধ্যে হিদায়াতের বাণী ছিল, জবুরের মধ্যে হিদায়াতের বাণী ছিল, ইনজিলের মধ্যে হিদায়াতের বাণী ছিল, কোরআনের মধ্যে হিদায়াতের বাণী। সিয়াম, শরীয়তের অর্থে সিয়াম 24 ঘন্টা 12 ঘন্টা না খেয়ে থাকা। হ্যাঁ, আর মারফতের সিয়াম সবসময় নিজেকে সংযত রাখা। নাই কি রাগ করলো না, ওটা তো আমার দেহার কথা না। আমার যেটা বিধান সেটা কইলাম, মানলি মানো, নাহলে চোখ বুঝে বসতাও। কষ্ট লাগে। মিষ্টি খাওয়াটা সুন্নত, এটা আমরা সবাই খাই, তাই না? তা মিষ্টি খাওয়ার সুন্নত, এটা সবাই খায়। আচ্ছা, হীরা পর্বতের গুহায় জমি থাকছে, এটা সুন্নত না? কথা বল না, এটা কষ্টের কাজ তো। ওইটা যখন যাও না, আল্লাহ বলতে জনমের মিষ্টি খাওয়াই দি খারাপ দিয়েছে এমন করে, আর মিষ্টি দেখলি কয় বাই 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 বাই। আমি একদম খাঁটি কথা বেটা। জুতি দে সিন্নি দেখলি মোল্লার মা, আর মুগুর দেখলি পারে আমরা না। এটা চলবো না বাবা। আপনার কাছে একটা বিষয় জানতে চাই, আপনারা বিরক্ত হন নাকি? সব সময় তো সব কথা হয় না, সবার সাথে বলাও যায় না, পরে নিজের গলায় এসে পড়ে। আচ্ছা, হাতির নামে সূরা আছে নাকি? হ্যাঁ, হাতির সূরার নাম কি? ফিল। ফিল মানে হাতি, বালাদ মানে পাহাড়, আনকাবুত মানে মাকড়সা, এরপরে জয়তুন মানে গাছ, এটা গাছ, কামার মানে সূর্য, শামস মানে সূর্য, কামার মানে চন্দ্র, নমল মানে পিপিলিকা, আর নহল মানে হইলো মৌমাছি। এর নামে সূরা আছে না? আরো আছে,
কয়েকটা সূরা আছে মানুষের নামে, মনে হয় 15 কি 16টা এরকমই আছে। সূরা ইউসুফ, আল ইমরান, বাকারা তো গরুর নাম। হ্যাঁ, বাকারা কি? গাভী। আপনার কাছে আমার প্রশ্নটা, আচ্ছা এটা করে নবীর নামে যদি সূরা না দিল তো 313 জন নবী বলে আইছিল, তাই কই না? কিন্তু কোরআন শরীফ আছে হইল 27 জনের নাম। আচ্ছা থাক, 313 জন নবীর নামে এটা করে সূরা হইলেও তো 313টা হয়। তাহলে যতগুলো সূরা আইছে নবীর নামে হইতো। নবীরা মানুষ এই দায়িত্বের কথা কইছে, সলেহীন, সিদ্দিকিন, 4 প্রকারের লোকের কথা কোরআন শরীফ আল্লাহ বলছে জান্নাতে হবে। আন্নাবিয়ানা ও সিদ্দিকানা সুহাদায়ে সলেহীন। কথাগুলি বুঝে নেবেন। আচ্ছা কোনোদিন গরু যায় কইছে এই মিয়া পীর দরগে? কথা কন না, আপনার বাড়ি গরু আছে না? কইছে কোন দিন এই যাও পীরের বাড়ি যাও। আচ্ছা কোনদিন সূর্য এসে কইছে যাও বাপ পার খেদমত করোগে? চন্দ্র এসে কইছে যে নামাজ পড়োগে? পিপিলিকায় কোনদিন কইছে এই মিয়া জাকাত দিয়ে আইসো? পিপিলিকা তার ব্যাপারে নমল মানে মৌমাছি, ওরা কোনদিন কইছে হজ করে আইসো? আমার একটু জানার দরকার এগুলো আমি সুরে না দিলে ওর কারণটা কি? এটা দিয়ে আল্লাহ কি বুঝাবার চাইছে? পিপিলিকা দিয়ে কি বুঝায়? মৌমাছি দিয়ে কি বুঝায়? মাকড়সা দিয়ে কি বুঝায়? গাভী দিয়ে কি বুঝায়? গাছ দিয়ে কি বুঝায়? পাহাড় দিয়ে কি বুঝায়? সূর্য দিয়ে কি বুঝায়? চন্দ্র দিয়ে কি বুঝায়? এদের নামে সূরা হইল। এর কারণটাকে, নিগুড় রহস্যটা একটু জানতে চাই। দাদা জানে একটু মাইরে হেলাই দিবেন দেখতেছি। এই গোষ্ঠী মরার গোষ্ঠী নিয়ে আইসা মরবো না জীবনে, শুনে আজকে আসে নাই, মরে দেখে নাই। কয় আচ্ছা মানুষ মারা যাব না, মারা যাবে নফস। জামু কোন দিক্কত? কোরআন শরীফে আল্লাহ কইতেছে সূরা রহমানের মধ্যে বলছে না, কুল্লু মান আলাইহি ফান, একদিন সব ধ্বংস হয়ে যাবে সব। তা আমি আমার এক মামা আছে নুরুকারি সাপ দিয়ে গেলাম, মামা সব যদি ধ্বংস হয়ে যায় তাহলে কি মনে হইব? কয় না সব ধ্বংস হইব না, আল্লাহ থাকবো। তা আমি কইলাম আল্লাহ সব কিছু ধ্বংস করে আল্লাহ করবো কি? কে? নবীজির দরুদ পড়বো, সুবহানাল্লাহ। তাই মামারে কইলাম মামা নবীর নামে যদি দরুদ পড়তে নবী থাকবো না কি? আল্লাহ যদি নবীর নামে দরুদ পড়ে তাই হেরা থাকবো না? শুধু নবীর নামে নয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ। শুধু নবী নয়, নবীর আহলে বায়াতের উপরেও দরুদ পড়া হবে। হেরা থাকবো না? কিন্তু পরের আয়াতটা দেখেন, রব্বিজুল জালালি ওয়াল ইকরাম, রবের চেহারাগুলি কোনোদিনও ধ্বংস হবে না। যে গানের মধ্যে কইলে কবরে থাকবি আল্লাহ আল্লাহ, এ ভয় দেখে লাভ নাই, ও আমি জানি। দুই একবার ঘুরিয়ে ওই সমস্ত ভয়টাই না দেখে ভালোবাসার কথা। ঠিক আছে, আমি রাখলাম। দেখি এই বিষয়গুলি একটু বুঝতে চাই, কোরআনটা একটু আমরা বুঝতে চাই। আর একটা গান করে হ্যাঁ বসে যাব, তারপরে দেখা যাক সেই কথাগুলি আবার আমরা। একটা গান শোনাই রাখো, রাধা বল্ল সরকারের একটা গান শোনাবো। দেখো মানুষ কি ঘর বানায়। এই ঘরের মাঝে ঘর বানায়
খেলছে সায়া জব খেলা হয় কি করে এই ঘরের মাঝে এখানে মিলাইছে চাঁদের মেলা মিলাইছে চাঁদের মেলা ওই মিলাইলো চাঁদের মেলা মিলাইছে চাঁদের মেলা ওই আট কঠোর হৃদয় দরজা ছয় স্টেশন সপ্ত তালা ঘরের মাঝে ঘর বানায় খেলছে সায়া জব খেলা ঘরের মাঝে ঘর বানায় এই ঘরে মিলাইছে চাঁদের মেলা মিলাইছে চাঁদের মেলা এক কোঠরি নই দরজা ছয় পিছন শব্দ তালা ঘরের মাঝে ঘর বানায়া এই সে ছায়া জব খেলা ঘরের মাঝে ঘর বানায়া 3.5 কোটি তারের জোড়া নাবিমুল হয় 10,000 এই পানির মধ্যে আগুন জ্বলে হাওয়ার ঘরে বসাই তো হাওয়ার ঘরে বসাই কলে হাওয়ার ঘরে বসাই তো 3.5 কোটি তারের জোড়া নাবিমুল হয় 10,000 এই পানির মধ্যে আগুন জ্বলে হাওয়ার ঘরে বসাই তো হাওয়ার ঘরে বসাই কলে হাওয়ার ঘরে বসাই তো পান পান টানা টানি খেলে খেলা দিন রজনী টানা পরে টানা টানি খেলে খেলা দিন রাজনী পান টানা টানি খেলে খেলা দিন রজনী নাচুতে উঠে মেই ধনী ভেদ করিয়া সপ্ত তালা ঘরের মাঝে ঘর বানায় খেলছে ছায়া জব খেলা ঘরের মাঝে ঘর বানায় ওই ঘরে মিলাইলো চাঁদের মেলা ও মিলাইলো চাঁদের মেলা এক কোঠরি নই দরজা ছয় পিছন শব্দ তালা ঘরের মাঝে ঘর বানায়া খেলছে ছায়া জব খেলা ঘরের মাঝে ঘর বানায়া আরে ফেরেশতা দেবতা যত এই বাস করে ঘরের ভিতর ওরে এই ঘরেতেই নামাজ পড়ে 24,000 পয়গম্বর চব্বিশ হাজার পাই ঘরে 24,000 পাই ফেরেশতা দেবতা যত বাস করে ঘরের ভিতর মুনিছি ভাইয়া এই ঘরে নামাজ পড়ে 1,24,000 পয়গম্বর 24,000 পাই ঘরে 24,000 পাই এই ঘরের তত্ত্ব জানে পিরাউলিয়া মনের মানুষ ঘরে ওরে থুয়া তত্ত্ব জানে পিরাউলিয়া ওরে মানুষ ঘরে তুইয়া জানে পিরাউলিয়া মনের মানুষ ঘরে থুয়া মনি কোথায় কপাট দিয়া মনি কোথায় কপাট দিয়া বাস করতেছে নিরালা ঘরের মাঝে ঘর বানায় ছায়া জব খেলা ঘরের মাঝে ঘর বানায় এই ঘরে মিলাইলো হাই হাই মিলাইলো মেলা মিলাইছে চাঁদের মেলা আকঠুরি নই দরজা ছয় পিছন শব্দ তালা ঘরে মাঝে ঘর বানায়া খেলছে ছায়া জব খেলা ঘরে মাঝে ঘর বানায়া একদিন বায়ু কোনে মেঘ সাজিয়া তোর তেল দরিয়ায় উঠবে বন্ধু বান্ধব সব বলাবে নিকটে রবে না কেউ নিকটে রবে না কে নিকটে রবে না কে
আজব খেলা ঘরের মাঝে ঘর বানায়া এই ঘরে মিলাইছে চাঁদের মেলা মিলাইছে চাঁদের মেলা আর কুঠুরি নই দরজা ছয় পিছন শব্দ তালা ঘরের মাঝে ঘর বানায়া খেলছে ছায়া জোর খেলা ঘরের মাঝে ঘর বানায়া ভেবে রাধা বল্লভ বলে এই ঘরে থাকে ঘরাবি সেই ঘুরে বইলে খুঁজে না পাইলে তুমি খুঁজে না পাইলে তুমি খুঁজে না পাইলে তুমি ভেবে রাধা বল্লভ বলে ঘরে থাকে ওই ঘরাবি ও কাজ জানি ঘুরে বইলে খুঁজে না পাইলে তুমি খুঁজে না পাইলে তুমি আমার সাথে নিমের পর্দার অন্তরালে চোখ বেঁধে পলান কি এই রে মোটার অন্তরালে চোখ বুঝে কলছি খেদে নিমের পর্দার অন্তরালে চোখ বেঁধে পলান কি খেলে পরাউল ভেদ করিলে দেখবি সে থাই নুরতা জেল্লা ঘরের মাঝে ঘর বানায় খেলছে ছায়া জোর খেলা ঘরের মাঝে ঘর বানায় এই ঘরে মিলাইছে চাঁদের বেলা মিলাইলো চাঁদের বেলা আদি কোঠরি নয় দরজা ছয় স্টেশন শব্দতালা ঘরের মাঝে ঘর বানায়া খেলতে ছায়া যোগ খেলা ঘরের মাঝে ঘর বানায়া মিলাইলো চাঁদের মেলা মিলাইছে চাঁদের বেলা মিলাইলো চাঁদের মেলা ঘরে মিলাইছে চাঁদের বেলা কোঠরি নয় দরজা ছয় স্টেশন শব্দতালা ঘরের মাঝে ঘর বানায়া খেলতে ছায়া যোগ খেলা ঘরের মাঝে ঘর বানায়া খেলতে ছায়া যোগ খেলা ঘরের মাঝে ঘর বানায়া খেলতে ছায়া যোগ খেলা এই ঘরের মাঝে ঘর বানায়া জয় হোক আমার মরদুদ চাঁদের